নমস্কার, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সরিষা পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি। আমি জানি আপনারা পাবদা মাছের রেসিপি খুব সুন্দর বানাতে পারেন, তবু এই রকম গ্রেভিযুক্ত পাবদা মাছের রেসিপি আমি কীভাবে বানাচ্ছি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে এই ছোট্ট চ্যানেলটিকে একটু হাত ধরে এগিয়ে দেওয়ার অনুরোধ রাখলাম। চলুন রেসিপিটি বানাতে চলে যাই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এখানে নিয়েছি কালো সরিষা, হলুদ সরিষা ও পোস্ত। এই তিনটি উপকরণ আমি নিয়ে নেব। প্রথমে কালো সরিষাটা 2 চামচ নিয়ে নিচ্ছি, তারপর হলুদ সরিষা 1 চামচ দিয়ে দিচ্ছি, আর পোস্ত দিয়ে দেব 1 চামচ। পোস্তটা আমি 1 চামচ দিলাম, আপনারা চাইলে আরও 1 চামচ অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি 6টি কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সমস্ত উপকরণ একটু আমি ভিজিয়ে তারপরে মিক্সিতে বেটে নেব। তা আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বেটে নেবেন। তো এবার আমি চলে গেলাম মাছগুলোকে ম্যারিনেট করার জন্য। এখানে আমি 8 পিস পাবদা মাছ নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া 1/2 চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দেব সরিষার তেল 1 চামচের মতো। দিয়ে মাছগুলোকে আমি হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে মশলার সাথে মাখিয়ে নেব। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেওয়ার পালা। চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক। এখানে ওভেনে একটি আমি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে, তবে এর টেস্টটা খুব সুস্বাদু হয়। আর এই তেলটা আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। একেবারে সব মাছ দেব না, আমি 2টি ব্যাচে মাছগুলো ভেজে নেব। এখানে আমি 8টি মাছ নিয়েছি। প্রথম ব্যাচে 4টি ভেজে নেব এবং দ্বিতীয় ব্যাচে আরও 4টি ভেজে নেব। একসাথে সব মাছ দিয়ে ভাজা যাবে না, পাবদা মাছ খুব নরম হয়, একসাথে ভাজতে গেলে একটির সাথে আরেকটা লেগে গিয়ে মাছগুলি ভেঙে যেতে পারে। আর মাছগুলি ভেঙে গেলে তখন রান্না করার ইচ্ছেটাই আর থাকবে না। মাছগুলোর একটি সাইড আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোর অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। মাছগুলি খুব কড়া করে ভাজা যাবে না, পাবদা মাছ খুব সুস্বাদু মাছ, এটি কড়া করে ভাজলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মাছগুলির দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কীরকম হালকা লাল করে 2 সাইডটা ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নেব। ভাজা মাছগুলি আমি একটি থালাতে তুলে রাখছি। এবারে যে বাকি 4টি মাছ ছিল আবার আমি ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচে। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা। জিরাটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা আপনারা গ্রেট করেও দিতে পারেন। আদাটা একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট।
আপনারা চাইলে আদাটা টমেটোর সাথে পেস্ট করেও দিতে পারেন। এবারে আমি আদা ও টমেটোটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। এই সময় ওভেনের ফ্লেমটা লোতে করে দিতে হবে, না হলে টমেটো ও আদার পেস্ট ছিটকাবে। আদা ও টমেটোটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়েছে কীভাবে বুঝবেন দেখিয়ে দিচ্ছি। এই রকম টমেটো যখন দানা দানা ভাব চলে আসবে তখন বুঝতে পারবেন যে টমেটো আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব যে সরিষার পোস্ত বা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। সেই পেস্টটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত উপকরণ আমি তেলের সাথে নাড়তে থাকব। এই পর্যায়ে ওভেনের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। দিয়ে সমস্ত উপকরণ আমি তেলের সাথে নাড়াচাড়া করতে থাকব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। খুব অল্প পরিমাণ দেখতে পাচ্ছেন। যেহেতু আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করেছি, টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করলাম। এতে কোনো মিষ্টি ভাব আসবে না। এর ফলে টক, ঝাল, লবণ এবং মিষ্টির ব্যালেন্স করে একটা দুর্দান্ত স্বাদ হয়। সব কিছু উপকরণ ভালো করে আমি তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে এবারে মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এইভাবে 2 মিনিট কষানোর পরে দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবং মশলার মধ্যে যে জল ছিল জলটাও শুকিয়ে গেছে এবং মশলাটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। লক্ষ্য করুন। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করব। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ জল ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ জল আমি অ্যাড করছি। মোট আমার 2 কাপ জলের প্রয়োজন। এখানে আমার 8টি মাছের জন্য 2 কাপ পরিমাণ জলের প্রয়োজন। এবারে আমি জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় রইলাম। এখানে আমার ঝোলটা ফুটে গেছে। আর এই ঝোলটা ফুটে যাবার পর আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলের গাঢ়ত্বটা দেখুন, আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। খুন্তির গায়ে লেগে লেগে যাচ্ছে। এর থেকে আরও বেশি ঝোলটা ঘন করা যাবে না। ঠিক এই পর্যায়ে এবারে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এর থেকে আরও আগেও মাছগুলো দেওয়া যাবে না। ঠিক এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ, বেশিক্ষণ সময় ধরে ফোটানো যাবে না। একে একে সমস্ত মাছগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার সমস্ত মাছগুলি ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। মাছগুলি ঝোলের মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এইবার প্যানের হাতলটা ধরে একটু আমি নাড়িয়ে নেব। খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। ওই জন্য প্যানের হাতলটা ধরে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সমস্ত মাছগুলি ঝোলটা সোপ করতে পারে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ করেন এখানে এই সময়ে অ্যাড করতে পারেন।
কাঁচা লঙ্কার সাথে। এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব, নিয়ে ওভেনটা আমি অফ করে দেব, দিলে আমার রেসিপিটা কমপ্লিট। এখানে আমি ওভেনটা অফ করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গরম গরম পরিবেশনের জন্য। এবারে আমি ঢাকনাটা সরিয়ে গরম গরম পরিবেশনের জন্য চলে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, দেখতেও যেমন অসাধারণ হয়েছে, এর টেস্টটাও অসাধারণ। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে। এখানে আমি গরম গরম ভাত নিয়ে চলে এসেছি, আর এই ভাতের সাথে এই পাবদা মাছের রেসিপি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে, দেখেই যে কারোর জিভে জল চলে আসবে। এই রকম গ্রেভিযুক্ত পাবদা মাছের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। অবশ্যই করে বন্ধুরা, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, আর যদিও কোথাও খারাপ লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই ভুলটা আমি বুঝতে পারবো যে কোন জায়গায় আমার ভুলটা হয়েছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এই নতুন ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার, এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ রাখলাম আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবার। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, এবং আপনাদের ভালো এবং সুস্থ থাকার কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।